নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। ও নবী একটা কাজ করেন, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য। এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মতগুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মতগুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়াই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি।